যে আওয়াজে বলতেছেন এই আওয়াজে বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। কথা কন ঠিক ঠিক। বাংলাদেশে ইসলাম কায়েম করতে হলে বর্জ্য কণ্ঠে আওয়াজ করতে হবে, ব্যর্থ কণ্ঠে আওয়াজ করতে হবে। ভেতরে যত আবেগ এবং ভালোবাসা আছে সব আবেগ এবং ভালোবাসা ছেড়ে দিয়ে আল্লাহর নামের জিকির করলেই, আল্লাহু আকবার ধ্বনি দিলেই বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব। কথা বলে ঠিক না? আর ওই বিড়ালের মধ্যে মেয়ে করি কাম হবে না। কথা কন ঠিক না? আমরা বাংলাদেশে ইসলাম চাই কি চাই না? কে কে বাংলাদেশে ইসলাম চাই হাত তুলে দেখান তো। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। রাজি আছেন সকলে? মুহতারাম উপস্থিতি, তাহসিলুল কোরআন মাদ্রাসা আজকের ইসলামী মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আগত উলামায়ে কেরাম, সম্মুখ উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ঈমান পিপাসু, ইসলাম পিপাসু এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনরা, মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর পেশ করছি, যিনি আমাদেরকে আজকের এই মাজালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করেছেন। দিল খুলে অন্তর খুলে মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে আমরা একবার সকলের সমুচ্চ সুরে কালিমাতুশ শুকর সকলেই পেশ করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সকল আবেগ উজাড় করে, সকল মহব্বত ভালোবাসা ঢেলে দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার সকলেই সমুচ্চ সুরে একসাথে সকলেই বলবো আলহামদুলিল্লাহ। এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখেন তো। তাকবীর দেন, বিল্লাহি তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। মুহতারাম উপস্থিতি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 48 নম্বর হাদিস তেলাওয়াত করেছে। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আমরা দ্বীনি আলোচনা মুযাকারা করব। আল্লাহ তাআলা সকলকে বললে ওয়ালা শুননেওয়ালাকে ইখলাসের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন এবং সকলকে আমলের জন্য সুযোগ করে দেন। সকলে বলি আমিন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন, হে মুমিন মুসলমান। বেঈমানদেরকে আল্লাহ তাআলা ডাক দেন না। ইহুদি, খ্রিস্টান, নাসারা বিভিন্ন ধর্ম পৃথিবীতে আছে, আল্লাহ তাআলা অন্যদেরকে ডাক দেন নাই। মুমিন মুসলমান যারা নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, পরকালকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন। ডেকে একটি মেসেজ, একটি কথা বলেছেন, একটি পয়গাম দিয়েছেন যে তোমরা এই কথার উপরে যদি আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারো, তোমাদের উপরে দুনিয়া, কবরে আসার পরে তোমাদের জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা শুনবো এবং আমল করার জন্য নিয়ত করব। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলেছেন, হে মুমিনগণ, হে ঈমানদার মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? জোরে বলেন তো। আরেকটু আওয়াজ করে বলেন, ভয় করতে হবে কাকে? দুনিয়ার মানুষ একে অপরকে ভয় করে,
দুনিয়ার পুলিশ মিডিয়াকে ভয় করে, এই জন্য অপরাধী লিপ্ত হয় না। যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর সঙ্গে যে কাজ করলে অপরাধ হয় তারাও সেই অপরাধে লিপ্ত হবে না। তাকওয়ার কথা আল্লাহ পাক বলেছেন, তাকওয়া তাকওয়া চারটি অক্ষর, তা কফ ওয়াও, শেষে একটা আলিফ আছে, তাকওয়া। এই তাকওয়ার গুণ যারা অর্জন করবে, চার অক্ষরে এই গুণ যারা অর্জন করবে, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়াতেও তোমাদের কোনো ভয় নাই, পরকালেও তোমাদের কোনো ভয় নাই। কয় অক্ষরের গুণ বলেন তো? চার অক্ষর। অনেকগুলো অক্ষর না, কম কম। তাহলে অক্ষর এই চার অক্ষরে আল্লাহ তাআলা যে মেসেজ মুসলমানদেরকে দিয়েছেন, যদি এই মেসেজটা আমরা মানতে পারি, আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন কে? এই গুণটার নাম হচ্ছে তাকওয়া। এই গুণের নাম কি বলেন তো? মুখস্থ করেন, তাকওয়া। এই গুণের নাম কি? তাকওয়া মানে ভয়। তাকওয়া অর্থ কি? আমি এই তাকওয়া শব্দটা আরবি শব্দ, সাধারণ মানুষ বুঝে না, বোঝার চেষ্টা করে না। এই জন্য আমি সহজ তর্জমা করি এই শব্দটা। ভয় কাকে? আল্লাহকে যে আমরা ভয় করব, বয়ান বক্তৃতায় শুনি, আল্লাহ পাক তাকওয়ার কথা কোরআনে কারীমে অনেক জায়গায় বলেছেন। এই তাকওয়ার অর্থ, তাকওয়ার অর্থ হচ্ছে নেকের কাজ করো, গুনার কাজ ছাড়ো। বলেন তো আমার সাথে, নেকের কাজ করো আর গুনার কাজ ছাড়ো। মুখস্থ করতে পারবেন? বলেন তো, নেকের কাজ করো, গুনার কাজ ছাড়ো। এই দুইটার সমন্বয়কে কি বলা হয়? তাকওয়া। বলেন, এই দুইটার সমন্বয়কে কি বলা হয়? তাকওয়া। তাহলে যদি আমরা নেক কাজ করতে পারি আর গুনার কাজ ছাড়তে পারি, তাহলে আমাদের তাকওয়া অর্জন হবে। কি অর্জন হবে? তাকওয়া। আল্লাহ পাক এই তাকওয়া অর্জনের কথা বলেছেন, মুমিন মুসলমান তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, তোমরা তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন মুসলমান তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়ার অর্থ হচ্ছে নেক কাজ ধরো। আমার সাথে বলেন, নেক কাজ, জোরে বলেন, নেক কাজ, গুনার কাজ ছাড়ো। নেক কাজ ধরো, গুনার কাজ ছাড়ো। একসাথে সবাই বলেন তো, মুখস্থ হবে, করা যাবে মুখস্থ। নেক কাজ ধরো, গুনার কাজ ছাড়ো। বলেন তো একসাথে, নেক কাজ ধরো, গুনার কাজ ছাড়ো। এই দুই কাজের সমন্বয়কে বলা হয় তাকওয়া। কি বলা হয়? তাকওয়া। এবার বলেন তো, নামাজ পড়া কিসের কাজ? নেকের কাজ। কিসের কাজ? তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে না? কথা বলেন আমার সাথে। নামাজ পড়া কিসের কাজ? তাহলে নামাজ কি করতে হবে? রোজা রাখা কিসের কাজ? কি করতে হবে? রোজা রাখতে হবে। যাদের পয়সা আছে, হজ করা কিসের কাজ? কি করতে হবে? হজ করতে হবে। দান সাদকা করা, কোরআনের মাহফিলে বসা, এটা কিসের কাজ? তাহলে কোরআনের মাহফিল শুনতে হবে নাকি বাজার করলে চলবে? এই যে দুনিয়ার বাজার যারা করতেছে না, এরাও কিন্তু পরকালে যাবে, আমরাও যাব। কথা কোন ঠিকই না? ওরা শুধু দুনিয়ারই বাজার করতেছে, আমরা আগে করে দুনিয়ার বাজার করেছি, আবার বসে পরকালের বাজার করতেছি। কথা কোন ঠিকই না? আমাদের বাজার কিন্তু কামাই না, আগে পরে বাজার হয়ে গেছে, আবার এখানে বসে কোরআন শুনতেছি, পরকালের বাজার। আল্লাহ তাআলা বললেন তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়ার অর্থ হচ্ছে নেকের কাজ করা। কিসের কাজ করা? আওয়াজ করে বলেন, কিসের কাজ করা? নামাজ পড়া নেকের কাজ। নামাজ পড়ো, পড়বেন নামাজ। আওয়াজ করে বলেন, 5
ওয়াক্ত নামাজ যদি মানুষ প্রতিষ্ঠা করে জীবনে, তার জীবনে আর কোনো অভাব থাকবে না, কোনো অন্যায় থাকবে না। কথা বল ঠিক কিনা? আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি সবাই নামাজি হয়ে যায়, যদি সবাই নামাজি হয়ে যায়, একেবারে আমি আপনি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত, পীর থেকে মুরিদ পর্যন্ত, শিক্ষক থেকে ছাত্র পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ সোনার বাংলাদেশ, জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলে ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন করো, তাকওয়াওয়ালা হয়ে যাও। তাকওয়া অর্জন হবে নেকের মাধ্যমে। মুসলমান ভালো করে বুঝো, আর গুনার কাজগুলো ছাড়তে হবে। অনেকগুলো গুনার কাজ, সবগুলো বয়ান করে শেষ করা যাবে না। নেকের কাজ যেখানেই পাও সেখানেই করো, গুনার কাজ যেখানে পাও সেখানে গুনাহ থেকে বাঁচো, অন্যায় থেকে বাঁচো। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে যে বড় গুনাহ, এই গুনার নাম হচ্ছে শিরক। এই গুনার নাম কি? قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহের কাজ নাম হচ্ছে শিরক। সবচেয়ে বড় গুনাহের নাম কি বলেন তো? শিরক। কাকে বলা হয় শিরক? শিরকের অর্থ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আমি নামাজ পড়ব, এই নামাজ কার জন্য হবে? আওয়াজ করে বলেন। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে রুকু করে, আল্লাহর ঘর ছাড়া অন্য কোনো ঘরকে তাওয়াফ করে, একেই বলা হয় শিরক। আমাদের দেশে মাজারের মধ্যে সিজদা চলে কি চলে না? আওয়াজ করে বলেন। বাবার মাজারে সিজদা আছে না নাই? এগুলোকে বলা হয় শিরক। মাজারে সিজদা হয়, বাবার সিজদা হয়। দুনিয়ায় বিভিন্ন পীর নাম কেবস্তে পীর বের হয়েছে, আসলে পীর না, পীরের নামে ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? সিজদা আল্লাহকে না করে মানুষকে সিজদা করা, এর নাম হচ্ছে শিরক। এর নাম কি? শিরক। পীরকে সিজদা করা যাবে? কথা বলেন। কবরকে সিজদা করা যাবে? সিজদা করতে হবে কাকে? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? সারা মাস তো নামাজ পড়েই না, শুক্রবার দিন আসলো মসজিদে যায় না, বিবি সাহেব ধাক্কায় ধাক্কায় পাঠায় করে যাও, সবাই নামাজে গেছে, তুমি না গেলে মানুষের কমে কি? কথা কন ঠিক নেই? বিবিরে খুশি করার জন্য শুক্রবারে নামাজে যাই। মুসলমান, যে ঈমান তোমাকে মসজিদে নিয়ে যায় না, যে ঈমান তোমাকে মাহফিলে নিয়ে যায় না, যে ঈমান তোমাকে কোরআন শিখার কথা বলে না, যে ঈমান তোমাকে রোজা রাখার কথা বলে না, যে ঈমান তোমাকে গুনাহ থেকে বাঁচার কথা বলে না, এই ঈমান নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না। যে ঈমান তোমাকে নামাজ পর্যন্ত নিতে পারে না, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিতে পারে না, মুসলমান জেনে রাখো, এই ঈমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। এই জন্য আমার জীবনের সব কিছু করতে হবে কাকে খুশি করার জন্য? এটা আওয়াজ করে বলেন, কাকে খুশি করার জন্য? আমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমি যা করব
সব কাকে খুশি করার জন্য। নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য, হজ করবো আল্লাহকে খুশি করার জন্য। আমার ইবাদত বন্দেগী তাসবিহাত কোরআন তেলাওয়াত সব কিছু হবে মালিককে খুশি করার জন্য। ঠিক নি ঠিক? আর দিন খাবো কান্না মজার কথা দেখি আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে খুশি করার জন্য। কথা বলে ঠিক কি না? নেক কাজ করা হয় আল্লাহকে খুশি করার জন্য, আর অন্যায় করে শয়তানকে খুশি করার জন্য। কথা আল্লাহকে খুশি করলে জান্নাতে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? আর অন্যায় করে গুনাহের কাজ করে যদি শয়তানকে খুশি করা হয়, শয়তানও জাহান্নামে যাবে। যারা শয়তানকে খুশি করবে, শয়তান এই দলকে নিয়ে জাহান্নামে যাবে। ঠিক কিনা? এই জন্য বাবা জীবনের সব কিছুর মধ্যে শিরক মুক্ত করতে হবে। শিরক করা যাবে না। খেয়াল করে দেখ, হিন্দুরা মূর্তির পূজা করে, মূর্তির সেজদা। আর আমাদের দেশে কিছু নামকে বসতে মুসলমান আছে, লম্বা দাড়ি আছে, টুপিও আছে, নামাজে পড়ে, কিন্তু মাজারে গিয়ে বাবার সেজদা দেয়, মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয় না। কথা কোন ঠিক না? তাহলে ওই হিন্দুর মধ্যে আর এই মুসলমানের মধ্যে পার্থক্য হলো কোথায়? ওই হিন্দু মূর্তির পূজা করে আর তুমি বাবারে পূজা করো। ওই পূজা তো মিলিয়ে আছে। তুমি যদি খাঁটি মুসলমান হও, বাবার পূজা করা যাবে না, মাজারের পূজা করা যাবে না, পীরের পূজা করা যাবে না। সেজদা করতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কি না? তাকওয়া অর্জনের জন্য এক নম্বর শর্ত শিরক মুক্ত ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান নিয়ে আসে, বিশ্বাস করতে হবে কাকে? যারা বলেন আসমানের মালিক কে? এটা আওয়াজ করে বলে। এই জমিনের মালিক কে? জীবনের মালিক কে? রিজিকের মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? ওই আল্লাহকে বিশ্বাস করার দরকার আছে না? আল্লাহকে বিশ্বাস করে কবরে যাবেন, একদিন না একদিন জান্নাতে আপনি যাবেন। জান্নাত আপনার জন্য বরাদ্দ থাকবে। যদি গুনাহ থাকে, অপরাধ থাকে, আল্লাহ পাক এক সময় maaf করে আপনাকে জান্নাত দিবেন। কিন্তু যদি কেউ বেঈমান হয়ে আল্লাহকে বিশ্বাস না করে কবরে যায়, অনেক মানুষ প্রশ্ন করে যে হুজুর লোকটা হিন্দু অমুসলমান, কিন্তু অনেক ভালো ভালো কাজ করে। অমুসলমান যদি যত ভালোই কাজ করুক না কেন, পাইলে দুনিয়ার মধ্যে কোনো পুরস্কার সে পাইতে পারে, পরকালে বেঈমানদের জন্য কোনো পুরস্কার নাই। পরকালে বেঈমানরা কিছুই পাবে না। পরকালের সব পাওনা শুধু মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অর্জনের জন্য এক নম্বর কাজ হচ্ছে শিরক মুক্ত ঈমান। বলেন তো শব্দটা কি? মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান। শিরক থাকা যাবে না। কোন পীরের ভক্তি দেওয়া যাবে না। পীরের পীরের কাজ হচ্ছে পীর আপনাকে রাস্তা বাতায় দেবে যে এমনি নামাজ পড়ো, এটা সুন্নাত, এটা ফরজ, এটা ওয়াজিব, এইভাবে চলো, এর নাম হচ্ছে পীর। এর বাইরে কি কোন পীর যদি বলে আমাকে সেজদা করো, অমুকের মাজারে গিয়ে চারপাশে ঘোরো, এটা পীর নয়, পীর নামে শয়তান। কথা বলেন ঠিক কি না? দুই নম্বর বড় গুনাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা, দুর্ব্যবহার করা। আমার আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে সাথে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহারের কথা বলেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন তোমরা ইবাদত করবে কার? আর পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। কিয়ামতের আগ মুহূর্তে গুনাহ বেড়ে যাবে,
সময় যে সমস্ত মহিলারা পর্দা করতো, পর্দার ভেতরে থাকতো, ঘরের ভেতরে থাকতো, গুনাহ তাদের মধ্যে ঢুকতে পারতো না। কিন্তু এখন কিন্তু মোবাইলের জামানা এসে, ফেসবুকের জামানা এসে যত মহলে থাকুক না কেন গুনাহ সেখানেও ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে গুনার বড় সরাসরি যেদিকে তাকাবেন বাবা ওইদিকেই গুনাহ গুনাহ গুনাহ। জান্নাতে যাইতে হলে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। বাপ মায়ের গালি দেওয়া যাবে? কথা বলেন। খেদমতে মা দার বেদার করুন সব রোশন, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। আমার নবী বলে গেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। তোমার মা, তোমার বাবা তোমার উপর খুশি, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি। তোমার বাবা মা তোমার জন্য বেজার, আমার আল্লাহ তোমার উপরে বেজার, জান্নাত পাইবা না। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন তো? কয় বছর বাপ মাই তো মরে গেছে। যদি বাবা মা মরে যায় থাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে পিতা মাতার কবরের কাছে যাও, গিয়ে বাপ মায়ের জন্য দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মালিক বাবা মার সঙ্গে বেয়াদবি করেছিলাম, ক্ষমা করে দাও, মাফ করে দাও। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো আব্বা আম্মা মারা গিয়ে থাকে, বেয়াদবি করে থাকে, কবরের পাশে গিয়ে যদি তাদের কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, হাদিস বলে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ আর অপরাধ মাফ করে দিবেন। এক নম্বর গুনাহ শিরক, দুই নম্বর গুনাহ উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তিন নম্বর আরেকটা বড় গুনাহর নাম হচ্ছে কিবির, অহংকার। অহংকার, এটা আমার, এটা আমার, আমার বাড়ি ঢাকা, ঢাকা আমার বাড়ি আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। অহংকার তাকাব্বুরি আমাদের সমাজে আছে না না? অহংকার করা যাবে? অহংকার করার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সমস্ত কিবরিয়া, সমস্ত অহংকার, সমস্ত গর্ব আমার আল্লাহর জন্য। পৃথিবীর মানুষের জন্য গর্ব অহংকার করা জায়েজ নাই, হারাম, অন্যায়। আল্লাহ তাআলা ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কিবরিয়া উরিদাই, কিবরিয়া অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর। কোন ব্যক্তি একটা চাদর গায়ে নিয়ে আছে, যদি আপনি গিয়ে চাদর ধরে টান দেন, লোকটা যেমন বিরক্ত হয়ে যাবে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর ধরে টান দেয়। আরেকজনের চাদর ধরে টান দিলে যেমন বেয়াদবি হয়, যারা অহংকার করে তারা যেন আল্লাহর সামনে বেয়াদবি করে। অহংকার করা যাবে? কথা বলেন। ঢাকা শহরে অহংকার আছে না? গ্রাম দেশও আছে, ঢাকা শহরও আছে, সব জায়গায় আছে। অহংকার করা জায়েজ নাই, হারাম, অন্যায়, কবিরা গুনাহ। অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। আমরা সবাই এখানে মুসাফির। কথা বলেন ঠিক কিনা? ঢাকা শহরে যারা বাড়ি গাড়ি আছে স্থানীয়, তারা অহংকার করে বলে আমার বাড়ি ঢাকা। কথা কোন ঠিক নেই? কিসের তোমার বাড়ি ঢাকা? আমরা এখানে সবাই মুসাফির। কথা বলে সবাই কি মুসাফির? আমাদের আসল বাসা জান্নাতে। তুমি ঢাকা থাকো, আমেরিকায় থাকো, তুমি গ্রামে থাকো, শহরে থাকো, যেখানে থাকো না কেন, আমরা সবাই মুসাফির। আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাতে। কথা কোন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায় ওয়াহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे आवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
মুসলমান, সবাইকে পরকালে যেতে হবে, আপন বাড়ি এই দুনিয়া না। একটু খেয়াল করে দেখেন, যেই বাড়িতে এখন আপনি থাকেন ওই বাড়িতে আপনার বাবা ছিল, আপনার বাবা আগে আপনার দাদা ছিল, দাদার আগে পরদাদা ছিল, পরদাদা নাই, দাদা নাই, বাবা নাই, এখন আমি আপনি আছি। এক সময় আমি আপনিও থাকবো না, আমার ছেলে থাকবে, এক সময় আমার ছেলেও থাকবে না, তার প্রজন্মরা থাকবে। কথা কোন ঠিক কি না? কি বুঝলেন? দুনিয়া আপন না, আপন না। আমি মেসাল দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই। হাতের মধ্যে পানি নিয়েছেন, পানি, এই পানিকে যদি আপনি মুঠ করে ধরেন, কেমন ধরছে পানি? পানি মুঠ করে ধরছে, বলেন তো পানির মুঠ করে ধরলে হাতে থাকবে? কথা কয়, যত কঠিন করে মুঠ করে ধরবেন তত তাড়াতাড়ি নখের ফাঁকে ফাঁক দিয়ে পড়ে যাবে। কথা কন বাবা, এই দুনিয়াটা এমন, দুনিয়াকে যতই আঁকড়ায় ধরেন না কেন, যতই শক্ত করে ধরেন না কেন, এক সময় দুনিয়া ঝটকা দিয়ে আপনাকে ফেলে দিবে, কবরে পাঠায় দিবে, চিরকাল দুনিয়ায় থাকা যাবে না। এই জন্য মরতে হবে তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। যদি আল্লাহর ভয় নিয়ে কেউ মারা যায়, কবরে আর তার কোনো ভয় নাই, পরকালে তার কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে কোনো পেরেশানি নাই, জাহান্নামে আগুনের কোনো ভয় নাই। সব জিম্মাদার হয়ে যাবেন কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে দামি হওয়া যায় কাপড়ের মাধ্যমে। সুন্দর একটা কাপড় পরেছে, সবাই পছন্দ করে, মার্কেট থেকে কাপড় কিনছে, বড় দাম, বড় সুন্দর, চেহারা সুন্দর হলে সুন্দরের প্রতি মানুষ পাগল। আছে না নাই? বাদশাহ মাল মস্ত মাগরিবা হালে মস্ত, খবরুয়া নাজ মস্ত আশিকানি দার মস্ত। এই দুনিয়ার সবাই পাগল, ক্ষমতাওয়ালারা ক্ষমতার পাগল, পয়সাওয়ালারা পয়সার পাগল, নারীওয়ালারা নারীর পাগল, গাড়িওয়ালারা গাড়ির পাগল, সৌন্দর্যওয়ালারা সৌন্দর্যের পাগল। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে দামি হওয়ার জন্য কেউ বা চেহারার মাধ্যমে দামি হয়, কেউ বা কাপড়ের মাধ্যমে দামি হয়, কেউ বা টাকা পয়সার মাধ্যমে দামি হয়, কেউ বা ক্ষমতার মাধ্যমে দামি হয়। কিন্তু আমি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, চেহারার সৌন্দর্য লাগে না, কাপড়ের চাকচিক্য লাগে না, বাংলাদেশি হতে হয় না, আমেরিকা হতে হয় না, মধ্যপ্রাচ্যের হতে হয় না। আল্লাহর কাছে দামি হতে হলে আল্লাহর ভয় আর তাকওয়া লাগে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, যদি আল্লাহওয়ালা হয়ে যাও, যেই দিলে আল্লাহর ভয়, দরজা বন্ধ করে দিয়েছেন, জানালা বন্ধ, কেউ দেখে না, মোবাইলের মধ্যে যদি নেগেট ছবি দেখেন, দুনিয়ার কেউ দেখে না, যেই জিনিস পৃথিবীর কেউ দেখে না, ওই জিনিস যিনি দেখেন চিল্লায় বলেন তার নাম কি? পৃথিবীর যেই জিনিস কেউ শোনে না, ওই যে পাহাড়ের উপরে পাথর, পাথরের উপরে ছোট্ট একটা পোকা, কোনো মানুষ নাই, জন নাই, সিসি ক্যামেরা নাই, নেটওয়ার্ক নাই, ওই পোকাটা অসুস্থ, মরে যাবে, যাবে ভাব, খানা নাই, পানি নাই, অসুস্থ হয়ে যাবে। ওই পোকাটার কথা পৃথিবীর কেউ শুনে না, নেটওয়ার্ক সেখানে যায় না, কিন্তু ওই পোকা যদি কোন আরজি জানায়, আবেদন করে, ওই আবেদনও শুনতে পান কি? ওর নাম তো আল্লাহ। কথা বলে ঠিক না? উনি তো আল্লাহ, পৃথিবীর কেউ যেতে পারে না, আমার আল্লাহ ওয়ান করতে পেরে যান, তার নামই তো কি? আল্লাহ।
এই জন্য মুসলমান, এই দুনিয়া আমার আপনার আপন না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাকওয়া আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যান, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভাবনা নাই, আল্লাহর কাছে দামি হতে হলে আল্লাহর ভয় লাগে, নামাজ লাগে, কোরআন তেলাওয়াত লাগে, রোজা লাগে, লম্বা দাড়ি লাগে, টুপি লাগে। এ মুসলমান ভাই, স্টেট ফার্স্টে চাকরি করে একদল ভাই আছে নামাজ পড়ে, আরেকদল নামাজ পড়ে না, আছে না নাই? আওয়াজ করে কথা। এই যে দোকানদার ভাই দেখবেন, অনেক দোকানদার আছে সারাদিন দোকানদারিয়া করে, আযান হয়ে গেছে, শাটার বন্ধ, নামাজ পড়ে আবার দোকান করে, আবার আযান হয়, আবার যায়, আবার আযান হয়, আবার যায়, আছে না নাই? আরেক দল এই যে সকালে খুলছে, রাত 12টা পর্যন্ত দোকানে বসে থাকে, নামাজের ধার ধারে না, আছে না নাই? এ মুসলমান বুঝে নেন, বুঝে নেন, আপনি যেই কোম্পানিতে চাকরি করেন, আপনার সাথী চাকরিও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আপনি রিকশা চালান, আরেকজন রিকশা চালক, সে রিকশা চালায়, নামাজও পড়ে, আপনি করেন না। আপনি ওই বিদেশে গেছেন, প্রবাসে থাকেন, আপনার সাথী সে নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাই, মিথ্যা বলে না, প্রবাসে থাকে, আপনিও থাকেন। আপনি ঢাকা শহরে আসছেন, আপনার সাথী নামাজ কালাম পড়ে সুন্দর চলে, কিন্তু আপনি পড়েন না। এইরকম পার্থক্য আছে না নাই? এ মুসলমান, কেন বুঝেন না? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, দুনিয়ার মধ্যে হিসাব করা যায়। আযান হয়ে গেল, আমার সাথে মসজিদে দৌড়, আর আমি এখন আসি কথা বলে, হ্যাঁ হ্যাঁ, ওই আমার দুষ্ট গিয়ে নামাজ পড়ে আইলো, আমি আগে যেখানে বসা ছিলাম এখনো ওই জায়গায় বসা। কি ভাই, কথা ঠিক নেই? তাহলে বোঝা যায় না জান্নাতে কে যাবে, কে যাবে না? হ্যাঁ হ্যাঁ, বোঝা যায় যে আল্লাহর ডাকে সাড়া দিল, আল্লাহ তো তার কথাই শুনবে। যে আল্লাহর ডাকে সাড়া দেয় না, মালিকের ডাকে সাড়া দেয় না, মালিকের কাজ করে না, আল্লাহকে তো ঠেকা লাগছে তো জান্নাত দিব। কি কথা ঠিক নেই? এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে দামি হতে হলে টাকা পয়সা লাগে না, চেহারার সৌন্দর্য লাগে না, বংশ পরিচয় লাগে না, দুনিয়ার ক্ষমতা লাগে না, লাগে হচ্ছে তাকওয়া আর আল্লাহর ভয়। কি লাগে? আল্লাহর ভয় লাগে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা আল্লাহকে রব হিসেবে মানবে, কাকে রব হিসেবে মানবে? জোরে আওয়াজ করে বলেন, আমাদের রবকে। একটু আওয়াজ করে বলেন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব কি? আল্লাহ। আওয়াজ করে বলেন, আর একটু আওয়াজ করে বলেন। এই কথাটা বাবা এত দামি, এত দামি, এত দামি। যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে এবং এই অবস্থায় মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুজিবাতান, দুইটা জিনিস ওয়াজিব। একটা হচ্ছে মাম্মাতা লাম ইউশরিক বিল্লাহি ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি মারা যায় এমন অবস্থায় আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহকে রব হিসেবে মেনেছিল, এই অবস্থায় মারা গিয়েছে তথা মুসলমান হয়ে যে মারা যায়, আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাত। অমাম্মাতা ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি মারা যায় শিরিক করে, শিরিক করা অবস্থায়, মুশরিক অবস্থায় যে মারা যায়, আল্লাহর নবী বলেন তার জন্য হচ্ছে জাহান্নাম। ভাই কথার মধ্যে কোন ভেজাল আছে? কথা বলেন, কোন ভেজাল আছে? এই জন্য যারা স্বীকার করে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, চিল্লায় বলে দেন আমাদের রব কে? আল্লাহ। বড় দামি কথা, বড় দামি কথা, সারা জীবন লালন করবে। আমার পাল্লাওয়ালা, আমার
খাওয়ানেওয়ালা, আমার রিজিক দেনেওয়ালা, আসমানের মালিক, জমিনের মালিক, জীবনের মালিক, হায়াতের মালিক, দুনিয়ার কেউ নয়, সব কিছুর মালিক আমার আল্লাহ। মালিককে বলেন তো আল্লাহ। যারা এই কথাকে স্বীকার করে, এরপরে এই কথার উপরে ইস্তেকামত থাকে, লড়চড় করে না, মানে নেকের কাজ করে গুনার কাজ ছয় না, গুনার কাজ ধরে না, গুনার কাছে যায় না। সুম্মাস্তাকামু, আমার আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যখন মুমিন যে আল্লাহকে ডেকেছিল, ওই যে বিছানায় শুয়ে গেছে, টেলিভিশন না, মোবাইল না, তাসবিহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 তাসবিহ। কয় তাসবিহ? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? 2 নাম্বার আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে দরুদ শরীফ, এরপরে ইস্তিগফার। কয় তাসবিহ? সকালে 100 বার করে, বিকালে 100 বার করে। ঘুমের ঘরে যায়, টেলিভিশন দেখে না, মোবাইল দেখে না, তাসবিহ নিয়ে জপে আর আল্লাহর জিকির করতে থাকে। জিকির করতে করতে যখন ঘুমায় যায়, আর মনে মনে নিয়ত করে, মালিক এই যে ঘুম, যদি তুমি ঘুম না দিতা, সারা রাত বসে বসে তোমার নামের জিকির করতাম। এই কথা বলতে বলতে যখন বান্দা ঘুমায় যায়, নেকি লেখনেওয়ালা ফেরেশতারা নেকি লেখা বন্ধ করে দেয়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারে নেকি লেখা কেন বন্ধ করলা? ফেরেশতারা বলে, জিকির বন্ধ, নেকি লেখাও বন্ধ। আমার আল্লাহ বলেন, না না না, আমার বান্দা কি করেছিল শুনেছনি? আমার বান্দা যখন ঘুমায় নিয়ত করেছিল, যদি আল্লাহ ঘুম না দিত, সারা রাত বসে বসে জিকির করতাম। জিকির করা এটা আমার হুকুম, ঘুমায় যাওয়া এটা আমার হুকুম। বান্দা যখন ঘুমায় গেল, আমার হুকুমের মধ্যে চলে গেছে। ফেরেশতারা, খবরদার খবরদার, নেকি লেখা বন্ধ করো না। বান্দা ফজর পর্যন্ত ঘুমায় আর সারা রাত তাসবিহ জিকির লেখা হয়। সুবহানাল্লাহ। এখন আবার আপনারা উল্টা কোন তো, যে ব্যক্তি এরকম টানতে টানতে ঘুমায় আর চিন্তা করে দূর ঘুমাইছে, যদি ঘুম না হয় তো আর তো টানতো। কথা কান ঠিক নেই। ওইদিকে তাসবিহ বললেন যে সব হয়ে থাকে ঘুমাইলে, আর এদিকে যখন মারছে, আর এখন ঘুমের ঠেলায় সব লাল হয়ে গেছে, আর পারতেছে, এরপরে ঘুমায় গেছে। নেকি লেখা হবে না? আপনারাই ফতোয়া দেন, কি বলেন আপনারা? নেকি লেখা হবে? তুমি জিকির করতে করতে ঘুমাও, তাহলে আল্লাহর নবী বলেন তোমার সারা রাত জিকিরের সওয়াব দেওয়া। আর যদি অন্যায় করতে করতে ঘুমাও, সওয়াব দেওয়া হবে? কথা বলেন, গুনাহ লেখা হবে। কথা কন ঠিক কি না? আজকে থেকে শোয়ার সময় সুবহানাল্লাহ জিকির করতে করতে কে কে ঘুমাবেন হাত তুলে দেখান তো। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমার ভাইদেরকে সুবহানাল্লাহ জিকির করতে করতে ঘুমে যাওয়ার তৌফিক দান করেন। এ মুসলমান, যারা অস্থায়ী ঘুমানোর সময় সুবহানাল্লাহ জিকির করার অভ্যাস করবা, আমার দিল সাক্ষী দেয়, যখন জীবনের ঘুম ঘুমায়, যখন মালিকের কাছে দৌড় দিবা, মরণ যখন চলে আসবে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ বলে, যারা সারা জীবন আল্লাহর নাম
দুনিয়ার মধ্যে আল্লাহর নামের উপরে আল্লাহ রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামের উপর রাখবেন। কবরের মধ্যে যখন শুয়ে যাবে প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওই সময় আমার আল্লাহ এই প্রশ্নের জবাব সহজ করে দিবে। আল্লাহর নামে জিকির দরকার আছে না? আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আমাদের আল্লাহ, বলেন তো আমাদের রব কে? সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুয়ার মধ্যে পড়ি রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমাদের রব কে? এ বাবা কিসের দুনিয়া? এই যে চেহারা এত সুন্দর করে বানাইছেন কে? যখন গোনার দিকে যাবেন, এই যে চেহারা নিয়ে আমি গোনার দিকে গেলাম, যে চেহারা আমাকে আল্লাহ দিয়েছেন, এই চেহারা নিয়ে আবার আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ যদি সেই দিন বলেন এ বান্দা এত সুন্দর চেহারা তোমাকে দিয়েছিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর সিজদা করার জন্য, এই চেহারা নিয়ে তুমি কি জন্য গোনার দিকে দৌড় দিয়েছিলা? কোন জবাব থাকবে না। কথা কন, আরে আকাল্লা হো গাফল তুঝে দুনিয়া সে জানা হে, ये अपना मुँह तुझे एक दिन खुदा को भी दिखाना है, ये अपना मुँह तुझे एक दिन खुदा को भी दिखाना है। ये मुसलमान সারা জীবন নামাজ পড়বেন, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, রাজি আছেন নি সবাই? আল্লাহর জিকির করবেন, কাজ করবেন, অফিসে কাজ করবেন, মুখে আল্লাহর জিকির চালু থাকবে। যদি মুখে সম্ভব না হয় দিলে দিলে কার জিকির চালু থাকবে? হে মুসলমান, বড় আশ্চর্য হয়ে যায়। একটা গাড়ির মধ্যে উঠবেন, আমি প্রায় খেয়াল করি, গাড়িতে যদি 40 জন মানুষ বসে থাকে, 39 জন মানুষের হাতে মোবাইল আছে। কথা কথা, কারো মুখে জিকির নাই, জিকির নাই। পাশে এক বুড়া বসে আছে, দাড়ি চুল সব পাকা, গাড়ি থামাইছে আর পুরা গাড়ি লড়ে, এরকম লড়ে। আমি মনে করলাম ভূমিকম্প হইল না, পরে দেখি না না না, ওই যে বুড়া সাহেব কি জানে টিকটক মিকটক দেখে আর কেমন জোরে হাসে, পুরা গাড়ি ভূমিকম্প হয়েছে। কথা ঠিক নেই। আপনি তো মুসলমান, আপনি তো নামাজ পড়েন, আপনার মাথায় টুপি আছে, লম্বা দাড়ি আছে, আপনি মোবাইল ধরবেন না, মোবাইল চালাইবেন না, আল্লাহর নামের জিকির শুরু করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেখানে গাফলতের জায়গা, বাজার, হোটেল, যেখানে গাফলতের জায়গা, ওই জায়গায় গিয়ে যদি কোনো ব্যক্তি জোরে জোরে জিকির করে, 2টা সওয়াব দেওয়া হবে। একটা জিকিরের সওয়াব, আর একটা গাফলতের জায়গায় আল্লাহর নামকে চালু করার জন্য 2টা সওয়াব হবে। এই জন্য গাড়ির মধ্যে উঠে মুসলমান মোবাইল ধরবেন না, জিকির হবে কার নামে? রাজি আছেন তো? রাজি আছেন? আয়াতটা তর্জমা করে শেষ। আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহকে রব হিসেবে মানবে, তাকওয়া অর্জন করবে, সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, মরণের সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বান্দার কাছে চলে আসে।
এসে কি বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। হে মুসলমান, সারা জীবন ব্যয় করেছো আল্লাহর জন্য, কোরআনের জন্য, এখন আর তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সারা জীবন যা আল্লাহর জন্য ব্যয় করে, কোরআনের পথে ব্যয় করে, সুন্নাহর পথে ব্যয় করে, আমার আল্লাহ বলেন তোমার আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। যদি কখনো এই জীবন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কখনো ডাক আসে, আপনারা রাজি আছেন জীবন দেওয়ার জন্য? আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, নাস্তিক মুরতাদ থেকে বাংলাদেশ থেকে আমরা দাঁড়িয়েছিলাম। আবার যদি কখনো কোরআনকে জিন্দা করার জন্য, সুন্নাতকে জিন্দা করার জন্য, খিলাফতকে জিন্দা করার জন্য, রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য, মহান রব্বুল আলামিনের ইজ্জতকে বাংলার জমিনে হেফাজতের জন্য যদি কখনো আবার শাপলা চত্বরে যেতে হয়, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, কে কে রাজি আছেন? হাত তুলে রাখার, হাত তুলে রাখার। লিল্লাহি তাকবীর। যখন মরণের সময় হবে, জান্নাতের ফেরেশতা এসে বলবে, তোমার জীবন শাপলা চত্বরে দিয়েছো, বদরের প্রান্তরে দিয়েছো, উহুদের প্রান্তরে দিয়েছো, কোরআনের জন্য দিয়েছো, তাহাজ্জুদে কাটিয়েছো, ওই যে ঘুমানোর সময় মোবাইলকে, টেলিভিশনকে লাথি মেরে তাসবিহ হাতে নিয়েছো, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। পেছনে কি করেছো তোমার চিন্তা নাই, কবরের জিন্দেগিতে তোমার চিন্তা নাই, কিয়ামতের ময়দানে তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সারা দুনিয়া হো মুখালিফ, কুছ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा राजी है, गम नहीं है, डर नहीं है, जब खुदा राजी है। এ মুসলমান, আয়াতের শেষাংশ তরজমা করে শেষ করে দেব সময় নাই। তাহলে আয়াতের প্রথম অংশ আমরা জানলাম, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে নেকের কাজ করতে হবে, গুনার কাজের কাছেও যাওয়া যাবে। রাজি আছেন? এরপর আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। এই কবর, সেখানে কোনো পরিচয় চলে না, দুনিয়ার মধ্যে পরিচয় চলে। মাঝে মাঝে রাস্তায় দেখবেন হোন্ডাওয়ালার ধরছে পুলিশে, বলছে তোমার সার্টিফিকেট দাও, কাগজ দাও, কয় আমি তো চেয়ারম্যানের ভাতিজা। কথাটা ঠিক নেই। তখন কাগজ চাবে তো দূরের কথা, সালাম তিন নাম্বার কিছু তাড়াতাড়ি থাকলে আমার সমস্যা, চাকরির সমস্যা। কথা কোন ঠিক কিনা? বাবা, দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের ভাতিজা, এমপির ভাগিনা, এই পরিচয় চলে। ওই কবরের মধ্যে কারো পরিচয় চলবে না, পরিচয় চলবে তাকওয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন তাকওয়ার সাথে আল্লাহ মরণকে উল্লেখ করেছেন। কেন? কেন? মরণের পরে তাকওয়ার কাজই চলবে, আল্লাহর ভয়ের কাজই চলবে, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো, কেনআন নবীর ছেলে জাহান্নামে যেত না। যদি দুনিয়ার বংশ পরিচয় চলতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বড় পয়গম্বর, বাবা আজর জাহান্নামে যেত না। যদি বংশ পরিচয় পরকালে চলতো, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোটি কোটি মানুষকে সুপারিশ করে যিনি জান্নাতে নিয়ে যাবেন, আপন চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবেন না। কেন? আল্লাহকে বিশ্বাস করে নাই। বুঝা গেল, প্রমাণ হইল, কিয়ামতের ময়দানে বংশ পরিচয় চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে এসো, কারণ দুনিয়ার প্রতিপত্তি, দুনিয়ার পরিচয়, বংশ পরিচয়, টাকার গরম, জায়গা
পরকালে কোনো কিছুর গরম চলে না, গরম চলে ঈমানের, গরম চলে তাকওয়ার, গরম চলে শাহাদাতের। যদি জীবনে একবার শহীদ হতে পারো, নিজের জীবন নিজের রক্ত আল্লাহর জন্য দিতে পারো, তাসবিহাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে জীবন পার করতে পারো, আমার আল্লাহ বলেন ওই রকম মুসলমান হয়ে কবরে এসো। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেকদিন কবর মানুষকে ডাকে, দুনিয়ার মানুষ আনা বাইতুল মুহরাতে, আমি একাকিত্বের ঘর। ওই যে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বেগম খালেদা জিয়া মারা গেল, দুনিয়ায় যখন থাকছে ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পেছনে মানুষ, কথা কোন ঠিক নেই। কবর পারে গিয়ে দেখেন মরে গেছে, কবরে শুয়ে আছে, ডান পাশেও কেউ নাই, বামেও কেউ নাই। এত কোটি কোটি সম্পদের মালিক, কবরে কিছুই যায় নাই। দুনিয়াতে বাবা খালি হাতে আসছে, আবার খালি হাতে যেতে হবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে যেতে হবে, কথা কোন ঠিক নেই। এই মরণের কথা আল্লাহ তাকওয়ার সাথে কেন বললেন? এই জন্য বললেন, তুমি যখন চলার সময় নেক কাজ সামনে পড়বে, মরণের কথা মনে করবো, আমার তো মরা লাগবে, কি নিয়ে যাব? নেক কাজ নিয়ে যাব। মরণের কথা স্মরণ করে নেক কাজকে ছাড়বা না। আবার যখন গুনার কাজ সামনে আসবে, অন্যায় সামনে চলে আসবে, মরণের কথা স্মরণ করবার বলবা, খবরদার খবরদার, আমার তো মরা লাগবে, এই গুনাহ নিয়ে মরা যাবে না। এই গুনাহ করাই শয়তানি, শয়তান জাহান্নামে যাবে, যারা গুনাহ করবে শয়তানের সঙ্গে তাদেরকেও জাহান্নামে যেতে হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি আল্লাহর জান্নাতে যেতে চাই? এই জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া, আল্লাহর ভয়ের দরকার আছে না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সুন্নত মোতাবেক চলতে হবে, অন্যায় কাজ করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। যদি এইভাবে আমরা চলতে পারি, লম্বা হাদিসের শেষাংশে এই একটু ইবাদত করে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিমের মধ্যে, মিশকাতের মধ্যে হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম জান্নাতের দরজাকে খটখট করে আওয়াজ করব, সুবহানাল্লাহ, আমার নবী আপনি জান্নাতে কেউ যাবে না। বিশ্বনবী বলেন, ফায়দখিলুনি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা ওই জান্নাতে সবার প্রথম আমাকে ঢোকাবেন। ওয়া মাই ফুকারাউল মুমিনিন, আর আল্লাহ রাসূল বলেন, যখন আমি জান্নাতে যাব, আমার সাথে আমার উম্মতের মধ্যে যারা গরীব, এই গরীব উম্মতরা আমার সাথে সবার আগে জান্নাতে যাবে। গরীবরা, গরীব মুসলমান, আমরা সবাই গরীব, কথা বলেন ঠিক ঠিক। আমরা দেশে গরীব, বিদেশে গেলে বলে বাঙালি বাঙালি ফকির হ্যাঁ, কিয়া হ্যাঁ, ফকির, আমাদেরকে ফকির বলে না, আমরা দেশেই বলে। সুতরাং মুসলমান সহজ, জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি সবার আগে জান্নাতে যাব, এবং গরীব মুসলমান যারা, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো সবাই? হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। এই আল্লাহ আমার ভাইদেরকে নামাজি বানায় দেন, সকলে বলি আমিন। আমিন। চলবেন ইনশাআল্লাহ সকলে, মাদ্রাসাকে মহব্বত করবেন, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন, নিজের সন্তানদেরকে পড়াবেন, কোরআন শিখাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কোরআনু শাফিউন লিন-নাস আও আলান নাস, এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে। তবে এই সুপারিশটা হয় মানুষের পক্ষে হবে অথবা বিপক্ষে। সুপারিশটা করবে কারো পক্ষে কারো বিপক্ষে। যারা কোরআনকে পড়বে, মহব্বত করবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবে, সন্তানকে পড়াবে, কোরআনের সঙ্গে নিজেকে জড়ায় রাখবে, এই কোরআন তার পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করবে। আর যারা কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনকে পেছনে ফেলবে, কোরআনকে মহব্বত করবে না, কোরআনের কথা শুনলেই একদল মানুষের চুলকানি উঠে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোরআনের আইন চায় না, একদল আছে নাই। আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই
সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।